মা দিয়ে দিক, পরে আবার শেয়ার করবো আপনাদের সঙ্গে। নমস্কার সকলকে, গানওয়ালার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর আবার আপনাদের সঙ্গে এরকম একটা ভিডিও আমি শেয়ার করছি। একদম রান্না থেকে খাওয়া পর্যন্ত সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন মা কি রান্না করছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। মা আজকে রান্না করবে চিলি চিকেন। তো মা বলো চিলি চিকেনের জন্য কি কি রেডি করেছো? মা একদম ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেনটা বানাবে, তো কি কি রেডি করেছে মাই আপনাদেরকে বলবে। বলো মা। এই মাংস, হ্যাঁ এই মাংসের সাথে সব দেবো এখন। হ্যাঁ না না, ওটা ওটা পরে মাখানোটা দেখাচ্ছে। আগে মাংসের সাথে দেবো জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। এগুলো মা কিন্তু সব শিলে বেটেছে। আদা বাটা, আর এখানে পেঁয়াজ, তাই তো? এটা হলো কি, এই পেঁয়াজটা কিসের জন্য কেটেছো বলো? চিলি চিকেনে দেবো, এইটা চিলি চিকেনে দেবো, এটা ফ্রাইড রাইসে দেবো, ফ্রাইড রাইসে দেবো, এটাও চিলি চিকেনে দেবে। আর এখানে রেখেছে একটা ডিম, সব বাটা মশলা, সব বাটা মশলা। এইবারে মা হলো গিয়ে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করবে। তো চলুন কিভাবে কি ম্যারিনেট করছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে কি দিচ্ছ বলো? লবণ দিচ্ছি। আচ্ছা, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে। একদম চিলি চিকেন যেভাবে হয় সেভাবে হয়তো হবে না, কারণ যে সসগুলো ব্যবহার করা হয় আমরা সেগুলো ব্যবহার করি না, ভালো লাগে না, করি কখনো কখনো করি। হ্যাঁ, আজকে হয়তো হবে না। চলুন, এটা কি দিচ্ছ? এটা ধনে গুঁড়ো দিচ্ছি। আচ্ছা, মা কিভাবে চিলি চিকেন বাড়িতে রান্না করে একবার এক এক রকম করি তো। একদম। তো আমার মা বাড়িতে যেভাবে চিলি চিকেন রান্না করে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে মা যেভাবেই করুক না কেন, আমার মা বলে বলছি না, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। লঙ্কার গুঁড়ো, আচ্ছা, লঙ্কার গুঁড়ো, চিনি দিচ্ছি। কর্নফ্লাওয়ার না অ্যারারুট? এটা এবার মা দিয়ে দিচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। চালের গুঁড়ো কিন্তু দিতেই হবে এমন কোনো ব্যাপার না, তাই না মা? এবার কি এটা কর্নফ্লাওয়ার? এটা কর্নফ্লাওয়ার দিচ্ছি। সব কিছুই ভীষণ অল্প পরিমাণে দেওয়া হয়, কারণ যে কোটটা তৈরি হয় সেই কোটটা অতিরিক্ত হলে আমার ভালো লাগে না খেতে। আর অল্প একটুখানি ময়দা দিচ্ছে। আজকে মেঘলা মেঘলা তো, দুখানা লাইট জ্বলছে, তারপরও ছবিটা না ঠিক একটা ভালো আসছে না, আমার তাই মনে হচ্ছে। এটা হলো রসুন, আচ্ছা, এইটা হলো আদা। এই মাখাগুলো হাত দিয়ে না মাখলে ভালো হয় না। এটা হলো লঙ্কা, আর পেঁয়াজ। আর এটা হলো মা এখানে কতটা মাংস আছে? এখানে 1.5 কিলো। 1.5 কিলোতে এই মশলা মা দিচ্ছে। একদমই আমরা মশলা কম খাই, সেই জন্যই ঘরের খাবারই আমার বেশি পছন্দের। এখানে বাটা গরম মশলা দিল, মা দিয়ে দিল বাটা গরম মশলা, সবটাই শিলে বেটেছে, সবই দিয়েছি। হ্যাঁ, এইবারে মা মাখবে। আচ্ছা, মা এখানে দিয়ে দিল হলুদ, একটু মেখে নিক, তারপরে ডিমটা দেবে। ডিম আর নুন দিয়ে মা আগে মেখে রেখে তারপরে এই মশলাপাতি যা দেওয়ার দেয়। কিন্তু আজকে না আমার এই ভিডিও করার চক্করে মার গুলিয়ে গেছে। আমি ভিডিও করলে মায়ের একটু গন্ডগোল হয়ে যায়। চলুন মা তাহলে মা এবারে ডিমটা দিয়ে দিচ্ছে। এতে 2টো ডিম দেওয়া যায়, কিন্তু আমরা একটাই দেব। যত দিবা তত ভালো। হ্যাঁ, এটা যদি শুধু খেতাম আমি 2টো ডিম দিতাম, যেহেতু এটা রান্না করবে তো সেজন্য। রান্না করবে বলেই মা একটা ডিম দিল। মা এই যে দিচ্ছে, মানে ভাজা স্টার্ট করে দিয়েছে। চলুন, মানে মোটামুটি মা রান্না স্টার্ট করলো আর কি। মা কিন্তু মেখে রাখেনি, সময় নেই। আপনাদের যদি হাতে সময় থাকে অবশ্যই ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবেন, তাতে আরও টেস্টটা বাড়ে। ভাজা হয়ে গেছে, মা তুলে নিচ্ছে। এই যে তুলে মা এখানে রাখছে। মা এখানে চিলি চিকেনটা রান্না করার জন্য টমেটো আর গাজর ভাজছে।
এই চিলি চিকেনের ভেতরে ভাববেন না গাজর কেন দিচ্ছি, দিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। গোটা গোটা ক্যাপসিকাম পেঁয়াজ আলু করলে যেরকম ভালো লাগে, ঠিক একইভাবে গাজরেও খুব ভালো লাগে। আর এইখানে ফ্রাইড রাইসটা রান্না করবে, তার জন্য মা গাজর আর বিনসটা একটুখানি ভেজে নিচ্ছে। মা এতে মশলাটা দিয়ে দিয়েছে, সেই ক্লিপটা নিতে আমি ভুলে গেছি। মশলাটা কষিয়ে নিয়েছে, এত ঝাঁজ আমি দাঁড়াতে পারিনি। এবার মা ক্যাপসিকামগুলো দিয়ে দিল, মা দিয়ে দিল পেঁয়াজগুলো। চিলি চিকেনের এরকম পেঁয়াজগুলো খেতে দারুণ লাগে, তাই না মা? অন্যদিন আমি তেলে ভাজি, আজকে কাঁচা দিলে, কাঁচা মশলার ভেতর দিয়ে মা কষাচ্ছে। মা দিয়ে দিচ্ছে একটু চিলি সস। আর দেবে না। এই রান্নাটা কিন্তু মায়ের স্টাইলেই বানায়, খেতে ভালোই হয়, খারাপ হয় না। মা একটু অনেক দিন পর হলে এরকম হয়। আমি অনেক দিন পরে আবার এরকম ভিডিও বানাচ্ছি, তো মা ভুলে যাচ্ছে আর দিয়ে দিচ্ছে। দাও, আমি তেঁতুল জল, তেঁতুলের কাজ যেটাকে আমরা বলি, সেইটা মা একটু দিল। এখন এতটাই আমি মানে বাড়িতেও সেভাবে থাকা হচ্ছে না, যার জন্য ভিডিও করা হয় না। মা ভুলে যাচ্ছে যে আমি ভিডিও বানাচ্ছি। মা দিয়ে দিচ্ছে একটু স্বাদ মতো চিনি। মা এবারে ভাজা মাংসগুলো একে একে দিয়ে দেবে। মা দিয়ে দিক, পরে আবার শেয়ার করছি আপনাদের সঙ্গে। এই যে মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে মা চিলি চিকেন, এই দেখতে এরকম লাগছে, আর এই যে ফ্রাইড রাইস। আমি ভিডিওটা এইভাবেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে। সকলে ভীষণ ভালো থাকবেন আর মজার খাবার খেতে থাকবেন।